এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো ভাবছো তো কেন এত সকাল সকাল সেজে আছি? আজকে শিবরাত্রির পুজো, তাই সকাল সকাল একদম স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। মা ওইদিকে প্রায় পুজোর জোগাড় করেই ফেলেছে। চলো তোমাদের একটু দেখিয়ে দিই যে মা কীরকম পুজোর জোগাড় সব আমাদের হয়েছে। বাউন ঠাকুর একটু পরেই আসবে, তো দেখাই চলো। এই যে এখানে সব রাখা আছে। আজকে যেহেতু বাড়িতে পুজো, তো আমরা খাবো নিরামিষ, ভাতের কোনো ব্যবস্থা হবে না আজকে। তো দেখাই আজকে আমাদের কী রান্না হচ্ছে, চলো তোমার সাথে একটু শেয়ার করি। তো এখানে হচ্ছে আলুর দম, আর এখানে হয়েছে ডালিয়া। এখানে আমি ময়দা মেখে রেখেছি, লুচি হবে। আর এখানে দুধ আছে, সিমুই করবো। দেখো এখানে আমাদের পুজো শুরু হয়ে গেছে। প্রথম বাপি জলটা ঢেলে নিচ্ছে, তারপরে ঢালছে মা। তো এখানে আমাদের তো বড় শিব আছে, তো সেখানেই বড় শিবকে আমাদের পইতে পরিয়ে দিচ্ছে, শিবের যে মূর্তিটা আমাদের আছে। তো এখানে ও জল ঢালতে বসে পড়েছে, ওর পর আমি জল ঢালবো। এটা তো আমার দ্বিতীয় বছরের শিবরাত্রি। তো আমি তো বিয়ের আগে কোনোদিনই শিবরাত্রি করিনি, আগের বছরে ছিল প্রথম, আর এই বছর হলো দ্বিতীয়। তো তোমরা কত ছোট থেকে শিবরাত্রি করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এখন আমি বসে পড়েছি জল ঢালতে। উর্বারূপমেব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ত্যম অমৃতা সাহা বম বম হর হর মহাদেবায় শিবায় নমো নমঃ ত্রম্বকম যজামহে। আমাদের সবার জল ঢালার পর দেখতেই তো পেলে আরতি হচ্ছে। তো এখানে মা একটু টিপ পরিয়ে দিচ্ছে সবাইকে। দেখো আমাদের পুজো প্রায় শেষের দিকে, তো আমি তারপরে বসে পড়েছি ঠাকুরমশাইয়ের নৈবেদ্যগুলো গুছিয়ে দেওয়ার জন্য। তারপরে আমার গীতা পাঠ যেহেতু আমি রোজ করি, তো সেই গীতা পাঠটাই করছিলাম বসে। এবার চলে এসেছি লুচি ভাজতে। বললাম না আজকে ভাতের কোনো ব্যাপার নেই, তাই জন্য লুচিগুলো ভেজে নিচ্ছি, এবার সবাইকে খেতে দেবো, নিজেও খাবো। তো দেখো থালা সাজিয়ে আলুর দম লুচি নিয়ে বসে পড়েছি। তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।